রাম ও মহাদেব ভক্তি ও বিশ্বাসের এক অনন্য উদাহরণ। ভূমিকা: হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ দুটি চরিত্র হলেন শ্রীরাম ও মহাদেব শিব। রাম হলেন ভগবান বিষ্ণুর সপ্তম অবতার, আর মহাদেব বা শিব হলেন ত্রিদেবের অন্যতম, যিনি সৃষ্টির, সংরক্ষণের এবং প্রলয়ের চক্রের এক অবিচ্ছেদ্য অংশ। রাম ও মহাদেবের সম্পর্ক শুধুমাত্র ভক্তি ও বিশ্বাসের নয়, এটি হল এক পরম আত্মীয়তার, এক অনন্য উপাসনার এবং এক অপূর্ব দৃষ্টান্তের সম্পর্ক। এই দুই মহান সত্তার মধ্যকার সম্পর্ক আমাদের শেখায় সত্য, ন্যায়, ভক্তি ও ধর্মের গুরুত্ব। ড্যাশ 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 শ্রীরাম ও মহাদেবের সম্পর্কের মূল ভিত্তি। শ্রীরাম ও মহাদেবের সম্পর্ককে ব্যাখ্যা করতে গেলে প্রথমেই বলতে হয় যে, শিব হলেন রামভক্ত এবং রাম হলেন শিবভক্ত। অর্থাৎ উভয়ের মধ্যেই এক গভীর পারস্পরিক ভক্তি ও শ্রদ্ধার সম্পর্ক বিদ্যমান। ১. শিবের প্রতি রামের ভক্তি। রামায়ণের বিভিন্ন স্থানে উল্লেখ আছে যে, শ্রীরাম মহাদেবের প্রতি একান্তভাবে ভক্ত ছিলেন। তিনি বহুবার শিবের আরাধনা করেছেন এবং তার কৃপা লাভের জন্য কঠোর তপস্যা করেছেন। ক. রামেশ্বরম মাহাত্ম্য। লঙ্কাযুদ্ধে রাবণকে পরাস্ত করার আগে শ্রীরাম মহাদেবের পূজা করেছিলেন। রামেশ্বরমে তিনি একটি শিবলিঙ্গ স্থাপন করে মহাদেবের আরাধনা করেন। কথিত আছে, এই শিবলিঙ্গটি রামেশ্বরম শিবলিঙ্গ নামে বিখ্যাত। এটি হিন্দুধর্মের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম। এই পূজার মাধ্যমে রাম শিবের আশীর্বাদ লাভ করেন এবং তার যুদ্ধযাত্রা সাফল্যমণ্ডিত হয়। খ. শিবতাণ্ডব স্তোত্রের প্রতি শ্রদ্ধা। রামের অনুগামী হনুমান মহাদেবের এক মহান ভক্ত ছিলেন। রামের সেবার জন্য তিনি শিবের কৃপা লাভ করেছিলেন। হনুমানজির শিবতাণ্ডব স্তোত্র পাঠ করার সময় শ্রীরামও মহাদেবের গুণগান করেন এবং তার প্রতি ভক্তি প্রকাশ করেন। ২. রামের প্রতি মহাদেবের ভক্তি। মহাদেব হলেন রাম নাম জপকারী। বিভিন্ন পুরাণে উল্লেখ আছে যে, শিব সর্বদা রাম নামের জপ করেন এবং রামের মহিমার বর্ণনা করেন। ক. রামের নামে শিবের নিরন্তর জপ। শিব নিজেই বলেছেন, রাম নাম রঘুপতি রাঘব রাজারাম। যাহার স্মরণে মোক্ষ লাভ হয়, সেই রামের আমি ভক্ত। এ থেকেই বোঝা যায়, মহাদেব কেবল রামের ভক্তই নন, বরং রামের মহিমা প্রচারকারীও। খ. রাম অবতার ও শিবের আশীর্বাদ। পুরাণে বলা হয় যে, মহাদেব নিজেই রামের জন্মের পূর্বে কৈকেয়ীকে আশীর্বাদ করেছিলেন, যাতে রামের জন্ম হয় এবং তিনি পৃথিবীতে ধর্ম পুনঃপ্রতিষ্ঠা করেন। ড্যাশ 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 রাম ও মহাদেবের সম্পর্কের কিছু গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। ১. রামের শিব পূজা। রামেশ্বরমে শিবলিঙ্গ স্থাপন। যখন রামচন্দ্র লঙ্কাযাত্রার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন তাকে শিবের আশীর্বাদ গ্রহণ করতে পরামর্শ দেওয়া হয়। তিনি শিবের পূজা করেন এবং একটি শিবলিঙ্গ স্থাপন করেন। এটি রামেশ্বরম শিবলিঙ্গ নামে পরিচিত এবং হিন্দু ধর্মের একটি পবিত্র স্থান হিসেবে স্বীকৃত। ২. মহাদেবের হনুমান রূপ গ্রহণ। কথিত আছে, একবার মহাদেব নিজেই হনুমান রূপ ধারণ করে শ্রীরামের সেবায় অবতীর্ণ হয়েছিলেন। এটি প্রমাণ করে যে, মহাদেব কেবল রামের ভক্ত ছিলেন না, বরং তিনি রামের সেবায় নিজেকে নিয়োজিত করতেও প্রস্তুত ছিলেন। ৩. কাকভূষুণ্ডী প্রসঙ্গ। কাকভূষুণ্ডী ছিলেন এক মহান ঋষি, যিনি রামের কাহিনী বারবার শ্রবণ করতেন। তিনি মহাদেবের কাছে রামের মহিমা সম্পর্কে জানতেন এবং সেই জ্ঞান ছড়িয়ে দিতেন। শিব নিজেও তাকে রামের কীর্তন করার জন্য অনুপ্রাণিত করেছিলেন। ড্যাশ 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 রাম ও মহাদেবের পারস্পরিক ভক্তির তাৎপর্য। ১. পারস্পরিক শ্রদ্ধা ও ভক্তির শিক্ষা। রাম ও মহাদেবের সম্পর্ক আমাদের শেখায় যে, ভক্তি কেবল একপাক্ষিক নয়, বরং তা পারস্পরিকও হতে পারে। একজন ভগবান ও অন্য ভগবানের ভক্ত হতে পারেন। এটি হিন্দু ধর্মের এক অনন্য বৈশিষ্ট্য। ২. ধর্ম ও কর্তব্যবোধের মর্ম। রামায়ণে রাম ও মহাদেবের সম্পর্ক কর্তব্যবোধ ও ধর্মের এক উজ্জ্বল দৃষ্টান্ত। শিব রামের প্রতি ভক্তি দেখিয়ে বোঝান যে, ঈশ্বরের প্রতি ভক্তি এবং ধর্মপালনই মানুষের জীবনের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত। ৩. নিষ্কাম ভক্তির মডেল। রাম যেমন শিবের নিষ্কাম ভক্ত ছিলেন, তেমনি শিব রামের প্রতি শুদ্ধ ও নিষ্কাম ভক্তি প্রদর্শন করেছেন। এই নিষ্কাম ভক্তির মাধ্যমে আমাদের শেখানো হয় যে, প্রকৃত ভক্তি স্বার্থবিহীন ও নিরপেক্ষ হওয়া উচিত। ড্যাশ 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 উপসংহার। রাম ও মহাদেবের সম্পর্ক হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ ও পবিত্র বিষয়গুলোর একটি। তাদের মধ্যকার পারস্পরিক ভক্তি, শ্রদ্ধা ও বিশ্বাস আমাদের শেখায় যে, সত্যিকারের ভক্তি কেবল একজনের প্রতি সীমাবদ্ধ নয়, বরং তা পারস্পরিক এবং সর্বজনীন হতে পারে।
শ্রীরাম ছিলেন শিবের একান্ত ভক্ত, আবার মহাদেবও রামের প্রতি অসীম শ্রদ্ধাশীল ছিলেন। এই সম্পর্ক আমাদের জীবনে ধর্ম, ভক্তি ও নীতিবোধের গুরুত্ব অনুধাবন করতে সাহায্য করে। শ্রীরাম ও মহাদেবের পারস্পরিক সম্পর্ক শুধু পৌরাণিক কাহিনীর একটি অংশ নয়, বরং এটি একটি চিরন্তন সত্য, যা যুগে যুগে ভক্তদের অনুপ্রাণিত করে চলেছে এবং ভবিষ্যতেও করে যাবে।